শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা আসতে চলেছে বন্ধু। শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা আসতে চলেছে। এই খবর যদি সত্যি হয়, জাস্ট ধামাকা হবে, ব্লাস্ট হবে, ভয়ঙ্কর জিনিসপত্র হবে বন্ধুরা। যা খবর শুনলাম একটা, এই খবর শুনে তো পাগলা হয়ে গেলাম, ছিটকে গেলাম, উড়ে গেলাম, পাগলে গেলাম ভাই। বাংলাদেশের সব থেকে বড় ছবি এটা। এটা মানে বাংলাদেশ কেন, এটা আমাদের এখানে দেখার জন্য লোকে পাগল হয়ে যাবে। দেখো শাকিব খানকে নিয়ে যারা খিল্লিও করে না, তারাও কিন্তু আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র হয়ে যাবে যে এখানে ভাই ভাই যাকে নিয়ে লোকে রেসপেক্টফুল, সেই চঞ্চল চৌধুরী। ইয়েস, চঞ্চল চৌধুরী থাকতে চলেছে শাকিব খানের বিপরীতে বন্ধুরা। শাকিব খানের বিপরীতে শুধু নয়, এইখান থেকে এত বড় একটা পোর্টাল তারা খবরটা করেছে বন্ধুরা, এনটিভি অনলাইন তারা খবর করেছে। তারা এত বড় খবর করে লিখেছে যে নিশো যিশু নয়, তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী। বাপ রে বাপ রে বাপ, বাপ লেভেলের খেলা হবে। তুমি জাস্ট ভাবো, শাকিব ভার্সেস চঞ্চল চৌধুরী, শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী। ভাই চঞ্চল চৌধুরী একজন ফেনোমেনাল পারফর্মার ভাই, ভয়ঙ্কর জিনিসপত্র। দেখো নিশো থাকলে ভাই আলাদা লেভেলের বাস ক্রিয়েট হতো। আমরা জানি সবাই যে শাকিব খান ভার্সেস নিশো ব্যাপারটা কীরকম লেভেলের জমে, এবং ওদের দুজনের একটা ভার্সেস ব্যাপার স্যাপার রয়েছে। যদিও শাকিব খান বিষয়টাকে খুব একটা বোধহয় করেনি, মাথায় তোলেনি, বাট নিশো একটুখানি একটু শাকিব আছে, এটা আমার মনে হয়। যেটা যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু এখানে চঞ্চল চৌধুরী একজন প্রচণ্ড, মানে কী বলবো, দিলসা একজন ভালো মানুষ। যেখান থেকে যতটুকু যা তার ভিডিও ফুটেজ যা ইত্যাদি বৃত্তান্ত যা দেখতে পাওয়া গিয়েছে, সবটাতেই বোঝা যায় যে চঞ্চল চৌধুরী একজন অমায়িক পার্সন, সত্যি খুব ভালো একজন মানুষ। আমি সত্যি বলছি, এই মানুষটাকে আমার খুব ভালো লাগে চঞ্চল চৌধুরী। এবং তার হাওয়া তুলে দেখে নাও, তার আয়নাবাজি তুলে দেখে নাও, অভিনয় তাকদীর তুলে দেখে নাও, উফ কি অভিনেতা ভাই, ভাই শেষ করে দেবে। শাকিব খানের জীবনের শ্রেষ্ঠ সিনেমা। রাইহান রাফি একজন ডিরেক্টর যে ফেনোমেনাল ছবি বানায়, ফেনোমেনাল অ্যাক্টর। সে যিশু সেনগুপ্ত থাকলেও আমরা খুশিই হতাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আফরান নিশো থাকলেও আমরা খুশি হতাম। কিন্তু বড় কথা চঞ্চল চৌধুরী, ওই ভাই চঞ্চল চৌধুরী যেটা ডেলিভার করবে, ওটা বাংলাদেশে মানে আগুনের গোলা বেরোবে। তুমি বুঝতে পারছো না, চঞ্চল চৌধুরী ভিলেন, শাকিব খান হিরো, ফেস অফটা যা হবে, আর সেই ফেস অফে জাস্ট গোটা বিশ্ব কাঁপবে আমার যেটা মনে হয়। ভাই ভয়ঙ্কর সিনেমা আসতে চলেছে। রাইহান রাফি ডিরেক্টর, চঞ্চল চৌধুরী অ্যাক্টর, মানে ভিলেন, এবং শাকিব খান হিরো। বাপ রে বাপ, ইট ইজ আ বিগেস্ট গ্যাংস্টার ড্রামা অফ মানে বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, যে কোনো বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। মানে এটা না মারাত্মক লেভেলের জিনিসপত্র হচ্ছে। মানে আমি বলবো যে চঞ্চল চৌধুরীরও ওখানে একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে। মানে যেরকম মোশাররফ করিম হতে পারে, আফরান নিশো হতে পারে, তাদের প্রত্যেকের একটা বেসিক ফ্যান ফলোয়িং আছে। চঞ্চল চৌধুরী কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং আছে। আর চঞ্চল চৌধুরী মানে আমাদের এখানে জাস্ট পাগলের মতো লোকে চঞ্চল চৌধুরী, উফ মানে আলাদা লেভেলের লোকে পছন্দ করে চঞ্চল চৌধুরী। আমি তো নিজে হেভি পছন্দ করি চঞ্চল চৌধুরীকে। তার সঙ্গে শাকিব খানের স্টারডাম, এমনি শাকিব খানের স্টারডামের ছবি বেরিয়ে যায়, তার সাথে চঞ্চল চৌধুরী, তার সাথে একটা ভালো গল্প, তার সাথে একটা ভালো স্ক্রিন প্লে, ভালো একটা লাইটিং, এবং ওরকম ফেস অফ, হিরো ভিলেন টাসেল। ভাই কী হতে চলেছে ভাবনা চিন্তার বাইরে। যদি চঞ্চল চৌধুরী হয়ে যায় না, খবর যদি পাক্কি থাকে, খবর পাক্কি হ্যাঁ তো ব্লাস্ট পাক্কি হ্যাঁ, এটুকু আমি বলে দিলাম ভাই। ধামাকা হতে চলেছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।